السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك رب اشرح لي صدري. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله أكبر. آمنت بالله صدق الله العلي العظيم. গোয়েরপাড়া হাফিজে ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতটা আমি পড়েছি। সময়ের কিছু জরুরি ফিতনা নিয়ে আপনাদেরকে সতর্ক করার জন্য। ফিতনা আসবে বানের পানির মতো। সময়ের আলেমদের কাজ হচ্ছে সাধারণ মানুষের চোখ খুলে দেওয়া, সেই ফিতনাগুলো সম্পর্কে সতর্ক করা। বাকি যে ফিতনায় আমরা ঢুকবো এখন, যে ফিতনার বিষয়ে আলোচনা করার নিয়ত করেছি ইনশাআল্লাহ, অনেক দেরি লাগবে সেই জায়গায় ঢুকতে আমাকে। এর আগে লম্বা ভূমিকা সাজায় আসতে হবে, তাই এই বিষয়গুলো আপনারা বুঝবেন। একটু একটু করে বুঝে বুঝে আমরা আগাবো ইনশাআল্লাহ। মনোযোগ হারাবো না। মনোযোগ হারিয়ে ফেললে আমাদের খুব সূক্ষ্ম এবং চিপা গলি বলে যাকে, সূক্ষ্ম রাস্তা ধরেই আমরা আমাদের মূল টার্গেটে যাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের পেছনের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। আমরা জানি আপনারা সাধারণ মানুষ, শহর থেকে একটু বাইরে, ওই সূক্ষ্ম কথা আপনাদের অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা খুবই আতঙ্কিত। আপনাদের এই অঞ্চলটা সেই পঞ্চগড় ঠাকুরগাঁও পর্যন্ত দিনাজপুর সহ গোটা অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে কিছু ভয়ঙ্কর ফিতনা চলছে। এগুলো নিয়ে এখন থেকেই আপনাদেরকে সতর্ক না করলে একসময় আপনি আপনার সন্তান
আপনারা আপনজনকেও হারাতে পারে এমন এক ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সেই কথায় ঢোকার আগে আমরা দূর থেকে একটু ঘুরে আসি। আজকে একটু নবীর পরিচয় আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী চেনেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ। এমন অনেক মানুষ আছে যাকে দেখে বোঝার উপায় নাই সে নবী চেনে, মুসলমান। তা আপনি সন্দেহ দূর করার জন্য নাম জিজ্ঞেস করছেন, ও ভাই তোমার নাম কি? তোর নাম বলছে সুমন, কিনা? এখন করছেন আরেক বিপদে, এটা কি মুসলমান সুমন না হিন্দু সুমন? কারণ এখন মুসলমানরাও সুমন রাখে, হিন্দুরাও রাখে। তো সন্দেহ দূর করার জন্য আর একটু ক্লিয়ার হওয়ার জন্য জিজ্ঞেস করছেন, ভাই তুমি কি নবী চিনো? বাপরে, এ কথা বলার সাথে সাথে খুব রাগ হয়ে গেছে। নবী চিনি না মানে আমি আশিক রাসূল না? বাপরে, যে চেহারা আশিক রাসূলের, সাফান সাফা আশিক রাসূল। বিষয়টা কেমন জানেন? এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা আন্তর্জাতিক পুরস্কার ছিনায় আনে। একসময় আমরা যখন ছোট ছিলাম তখনও এমন প্রতিযোগিতা হইতো এবং বাংলাদেশের প্রতিযোগীরা পুরস্কার ছিনায় আনে। কিন্তু তখন হযরত ফেসবুক শরীফ ছিল না, তো প্রচারণা পায় না। এখন যেমন প্রচারণা পায় ফেসবুক শরীফের উসিলায়। ওই সময় একজন ফেভারিট প্রতিযোগী ছিল আমাদের বড় ভাই, আমরাও ছিলাম ওই সময় ফেভারিট প্রতিযোগী। নাম ছিল কারি নুরুল্লাহ। এখন কাতারের এক বড় মসজিদের ইমাম, নরসিংদী বাড়ি, ফরিদাবাদ মাদ্রাসায় পড়তেন। তো ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মুকাররমে বাছাই প্রতিযোগিতা হইতো, বিদেশে পাঠানোর আগে ওখানে বাছাই হয়। তো আমাদের কারি নুরুল্লাহ ভাই প্রায় বাছাইয়ে প্রথম হইতেন, কিন্তু ওনাকে পাঠানো হতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, কাঁপতেন, কাঁপতেন। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন কাঁপাকাঁপি চললে দেশের বদনাম হবে, ওনাকে পাঠানো হতো না। তো একবার নাকি বাছাই প্রতিযোগিতায় গেছেন। বাইতুল মুকাররমের খতিব ছিলেন তখন ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি। তো তিনিও বিচারক প্যানেলে ছিলেন পদাধিকার বলে। তো খতিব ওবায়দুল হক রাহমাতুল্লাহি আলাইহি জানতে চাইছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো নুরুল্লাহ ভাই নাকি উত্তর দিচ্ছেন, উত্তরটা আমার হাত আর চেহারার দিকে না দেখলে বুঝবেন না। নুরুল্লাহ ভাই উত্তর দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। দেখছেন আপনারা? আগের মতো কথা বলে, আগের মতো হাত কি করতেছে, মুখ কি করতেছে? হাতও কাঁপে, মাথাও কাঁপে, মুখে বলতেছে কাঁপি না। তো মুখের কথা আর হাতের নাড়ানি, মাথার নাড়ানি এক মিলে আজকালকার আশিক রাসূলের অবস্থা হয়ে গেছে এমন। মুখে বলে আশিক রাসূল, কিন্তু ওর চেহারা দেখলে বোঝার উপায় নাই মুসলমান। মুখে বলে একটা আর শরীর বলে আরেকটা। ও যদি আশিক রাসূল হইতো, নবীর সুন্নাত ওর চেহারায় থাকতো। ও যদি আশিক রাসূল হইতো, ওর বিবিকে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা আর বেশ্যাদের পোশাক ওর বিবিকে দিত না। এই জন্য চলেন আজকে আপনারা চিনেন না চিনেন, আজকে একটু নবী চিনেন আপনারা। কিন্তু আমরা এমন ভাবে নবীর একটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেই পরিচয়টা আমাদের অনেকের না জানার কারণে বাংলাদেশের বহু ফেতনা মাথা চাড়া দেয়, আমরা কথা বলি না। কারণ আমরা নবীকে যেভাবে চেনা দরকার ওইভাবে চিনি। তো একটু নবী চিনি ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুযোগ পাইলেই পড়বেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্ত, আমাকে শুরু থেকে আপনারা জবাব দেওয়া লাগবে। আমি মুখস্থ কথা আপনাদেরকে শোনাইতে পারবো, একটা ক্লাসের মতো আমার ধরন আছে, সবার এক একটা বয়ানের ধরন আছে। আমি পড়াই, মাদ্রাসায় পড়াই, ছাত্র যেভাবে পড়াই চেষ্টা করি বয়ান ওইভাবে করতে, বুঝায়া একটু একটু করে আগানো। এই জন্য আপনাদের সাপোর্ট দরকার, আপনারা কথা বলবেন। বলে আপনারা আনছি ঢাকা থেকে, আমরা কেন কথা বলবো? তো একটু জিজ্ঞেস করি, আপনাদের নওগাঁয়
দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, পা দিয়ে দৌড়ায়। ও তাহলে তো ঢাকার সাথে মিল আছে দেখি মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এটা তো ঈদগাহ না মাঠ এমনি? তো এখানে একজনকে ছেড়ে দিছে, হাত পাও খুইলা যা ফুল স্পিড একটা দৌড় মারে। ও চোখ টোক বন্ধ করে দাঁত কামড়ায় দিছে একদম। ওই পার যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে দিছে, দিয়ে বললেন আগের মতো ফেরত যা। বলেন ওই স্পিডে, আগের যে স্পিড ছিল ওই স্পিডে ফেরত আসতে পারবে? কেন পারবে না? পা দিয়ে না দৌড়ায় আপনাদের নওগাঁ, পা তো খোলাই আছে, বন্ধ হাত, তো দৌড়ের স্পিড করে না গেল কেন? মানে কারণ হচ্ছে পা যখন দৌড়ায় হাত তখন চুপ থাকে না, হাতের একটা ভূমিকা থাকে। হাত নড়ে চড়ে আর পাওকে বলে দোস্ত তুই একা না, তোর সাথে আমরাও আছি। পায়ের কথা শুনলেই তার দৌড়ের গতি বেড়ে যায়। তো যারা আলোচনা করে তারা তো পায়ের ভূমিকাই নিবে, কিন্তু আপনারা যারা শ্রোতা আছেন আপনারা যদি একটু হাতের ভূমিকা না নেন, নড়াচড়া না করেন, তো পায়ের তো চলার গতি কমে যাবে। এই জন্য মাঝে মধ্যে জায়গা মতো ঠিক ইয়েস নো হ্যাঁ সুবহানাল্লাহ বলা যাবে তো ইনশাআল্লাহ। ঘুমায় টুমায় যান নাই তো? না, কারি সাহেব যে টান মারছে ঘুমায় ঘুরে থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ বরকত দেন। আল্লাহ, প্রথম তো মনে করছিলাম কারি সাহেবের কাছে গলা ভেঙে গেছে, এমনি না মাইকের গলা ভাঙে। আমার কারি সাহেব ঠিক আছে। সুবহানাল্লাহ। বলেন এবার আমার সাথে, আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। সহি জবাব দেন, ওলামারা কথা কথা কত নিয়ামত, অসংখ্য, সাবাস, অনেক। কি বলেন? অগণিত, অসংখ্য। অনেক এক জিনিস, অগণিত আরেক জিনিস। সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় আল্লাহ এই কথাগুলো বলেছেন। আল্লাহ বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। বান্দা এত নিয়ামত দিছি, গণে শেষ করতে পারবে না। আচ্ছা বলেন এবার, এই সমস্ত নিয়ামতগুলোর মর্যাদা কি এক না বড় ছোট আছে? যেমন ধরেন আপনাকে বলা হলো তোমার জন্য অপশন দুইটা, হয় তোমার কল্লাটা দিয়ে দিবা আর না হয় হাত তো দিবা, কোনটা দিবে? বুঝা গেল আপনার কাছে কল্লার হাতের মূল্য এক না, তাই না? আল্লাহর নিয়ামত কিছু ছোট আছে, বড় আছে। কোন কোন নিয়ামত বড় নিয়ামত, এটা বোঝার জন্য মুফাসসিরিনরা কিছু মূলনীতি নির্ধারণ করেছেন। এর মধ্যে আপনারা সাধারণ মানুষ, অত সূক্ষ্ম কথা আমি বলবো না, শুধু বুঝেন। এর মধ্যে একটা মূলনীতি হচ্ছে, যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ আছে একটা মান্না, অনুগ্রহ করা, এই শব্দ আল্লাহ যেখানে ব্যবহার করেছেন বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া একটা সেরা নিয়ামত, বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাত এর শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ বলছেন يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ বলেন বান্দা, আমি যে তোমাকে আমার ঈমানের নিয়ামত দিছি, হেদায়েত দিছি, ঈমান দিছি, আমার পক্ষ থেকে এটা তোমার জন্য একটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, যেটা আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা আলে ইমরানের 164 আয়াত, ওখানে আল্লাহ তাআলা আরেকটা বড় নিয়ামতের কথা বলেছেন। আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন বান্দা, আমি যে আমার শ্রেষ্ঠ রাসূল
রাসূলকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ, বলেন আবার আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নবী মুসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন না? ঈসা আলাইহিস সালাম পারতেন না? করেন নাই কেন? আমরা নওগাঁ বগুড়া মহাসড়ক অবরোধ করে বলছিলাম যে আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইতে হবে না। আল্লাহ এমনি বানিয়েছে, আল্লাহ এই নিয়ামত আমাদেরকে এমনি দিয়েছেন। এই জন্য আরো খুশি হয়ে আরো বেশি শুকরিয়ার আওয়াজে একটু বলতে হবে আলহামদুলিল্লাহ। এই যে বড় নিয়ামত আমাদের নবী, কত বড় নিয়ামত এটা একটু আমাদের বুঝাতে দরকার, কত বড় নিয়ামত। এর জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের বড়দের দেওয়া উদাহরণ নবী চেনানোর জন্য। এই উদাহরণটা যত বুঝবো নবী চেনা আমাদের জন্য তত সহজ হবে। একজন বাবা ঢাকায় বলতেছে, এই জন্য আপনাদের নওগাঁর ভাষায় তো আমি বলতে পারবো না, আমার ঢাকায় ভাষায় আমি বলতে পারবো, সেই জন্য একটু ঢাকায় বলি, আপনারা বুঝে নেবেন। অঢেল সম্পদের মালিক, অঢেল তো বুঝলেন, হিসাব নাই কত সম্পদ। আচ্ছা বলেন তো, এই অঢেল সম্পদের মালিক ব্যক্তি ঠান্ডা না গরম? কেন? টাকার একটা গরম আছে না? হ্যাঁ, তার একটা মেয়ে, সন্তানের মধ্যে একটাই মেয়ে। মেয়েরা বাবা মেয়ের প্রতি একটু দুর্বলতা এমনি বেশি থাকে। আবার একমাত্র মেয়ে, এই বাবার গরম অন্য বাবার তুলনায় একটু কম না বেশি? ঘটনাক্রমে মেয়েটা খুব সুন্দর। এবার বলেন গরম বাড়ছে না কমছে? বাবা গরম হওয়ার জন্য অনেকগুলো উপলক্ষ এখানে একসাথে হয়ে গেছে। এক, বাবা টাকাওয়ালা, অনেক টাকা। দুই, একমাত্র বাচ্চা। তিন, ওইটাও আবার মেয়ে। চার, সুন্দরী মেয়ে। এই বাবা এইসা গরম, আমি তার নাম দিছি বোঝানোর জন্য, ওই যে বিদ্যুতের লাইন আছে একটা 440 লাইন, কাছে যাওয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমি এই বাবার নাম দিছি 440 বাবা। পিচ্চিদেরকে বলি, পোলাপেন যারা আছো ছোট, আমার এই কথার জবাব তোমরা মাঝে মধ্যে দিয়ে দিবা। আমি মনে করায় দেওয়ার জন্য জিজ্ঞেস করবো কোন বাবা। অনেক মনোযোগ এখানে সেট করে, এখানে কলবে ইনশাআল্লাহ। এই আল্লাহর দেওয়া ক্যামেরা দিয়ে সেভ করবেন, আল্লাহর দেওয়া মেমোরিতে কি করবে? সেভ করবেন, এটা দিয়ে রেকর্ড করবেন, এখানে সেভ করবেন। ওটা বেশি কাজ হবে ইনশাআল্লাহ। আমি আগে বলছি আমার মনোযোগ দরকার। আপনাদের কি অবস্থা মনোযোগের? পরীক্ষা নিয়ে তো আবার ফেল করবে, হ্যাঁ পাস করবে, দেখেন তো কে কে ঘুমাইছেন ওটা হাত তুলে দেখান তো, দেখি আল্লাহু আকবার। এই আপনার মনোযোগ, এই মনোযোগ দিয়ে তো চলবো না। আমি আগে বললাম ফেল করবো, একটু সতর্ক হওয়া দরকার ছিল যে কোন জায়গায় পরীক্ষা চলতেছে। আল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, হাত তুলে দেখাইছেন, ঘুমান নাই না? হ্যাঁ ঠিক আছে। আপনাদের সংখ্যা বেশি, এখন আপনাদের সাথে চালনা বলতে সমস্যা। আল্লাহ তো কোন বাবারে মনে থাকবে ইনশাআল্লাহ? কোন বাবা? 440 বাবা। মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, এক লোক আসছে প্রস্তাব নিয়ে। তো মেয়ের বাবা ওই লোককে জিজ্ঞেস করে, আপনি কাঠা? এই ঢাকার কথা একটু বুঝবেন তো না? আপনি কাঠা? তো ওই বেটা বলে, আমি ছেলের খালু। ওরা হয় কে বলে? ওই আমি ছেলের খালু। যেই বলছে খালি আমি খালু, এই খেপা খেপছে, কারণ বাবা তো গরম। কোন বাবা জানি? এমন খেপা খেপসা দিছে, ধমার খাইমিয়া আমার মাইয়া পৌঁছে গেছে মিয়া, খালু আছেন প্রস্তাব লিয়া। তো বেটা জিজ্ঞেস করে, তো কেঠাই কর বাপরে পাঠা? তো খালু আস্তে করে বলে, আরে ভাই যেতেন গেলা কইলু তো ঠিক আছে, বাইতে গেছে। যা ছেলের বাপরে কয়, ভাই যে চেত্রে বাপরে বাপ 440 বাপ, তোমার ছেলের প্রস্তাব নিয়ে তুমি যাবি।
ঠিক আছে, এই শুনে আবার বলছি হাসানোর জন্য না, এই উদাহরণটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। তোমার ছেলের প্রস্তাব দিয়ে তুমি যাও, বাবা আসছে মেয়ের বাবার কাছে। কোন বাবা? ও ভাই, কালকে যে প্রস্তাব আসছিল আমারই ছেলে। ও আপনি এখন ছেলের নাম জিজ্ঞেস করছে, বাবার নাম, মায়ের নাম, দাদার নাম, সারা গোষ্ঠী খবর দিচ্ছে। দেখতে কেমন, হাইট কেমন, কালার কেমন, চরিত্র কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর নিয়ে মেয়ের বাবার ছেলে পছন্দ হয়ে গেছে। এবার আপনারা বলেন, এই মেয়েকে বিদায় দেওয়ার সময় বাবা যখন বাজার করে, তো শাড়ি কিনলে কম দামি কিনবে না বেশি দামি? কেন? কারণ তার পয়সার অভাব নাই, খরচের জায়গা নাই এই মেয়ে ছাড়া। তো মার্কেটে গিয়ে শাড়ি কিনে তো সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায় মেয়েটাকে বিদায়। এমনটাই তো হওয়ার কথা নাকি? আচ্ছা দোস্ত, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি সব সেরা সেরা জিনিস দিয়া, সামর্থ্যের সবটুকু দিয়া সাজায়া পাঠাইতে পারে, তো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীকে দুনিয়ায় বিদায় দিয়েছে। এখন শুধু বুঝতে থাকেন কি কি সেরা সেরা দিয়েছে, তাইলে নবীর পরিচয় আমরা জানবো। আমি ওই আঙ্গিকেই পরিচয় দিব ইনশাআল্লাহ। যে আঙ্গিকে নবীর পরিচয়টা দিলে ওই ফিতনা নিয়ে কথা বলা যাবে। আপনারা ভাইবেন না খালি বসে বসে নবীর পরিচয় দিব, ধরনটা বয়ানের একটু বুঝানের। ছোট্ট বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যখন বুঝে একে ইনজেকশন দেওয়া লাগবে, তো ডাক্তাররা সরাসরি ধৈর্য বাচ্চার ইনজেকশন ঢুকায় দেয়। কি করে? ওর হাতে একটা চকলেট দেয়, রে বাবা খা। একটা খেলনা দেয়, না ও খেলো। বাচ্চা ওই চকলেট খায় আর খেলায় যখন মশগুল, ওই ফাঁকে ডাক্তার আস্তে আস্তে ইনজেকশন রেডি করে। যে রেডি হয়ে যায় জিজ্ঞেস করে, আব্বু কোনোদিন পিঁপড়ার কামড় খাইছো? খাইছি আনকে। তো বেঁচে লাগে, অতটা ভাব হয়েছে না, কথা লাগে না। ঠিক তো ডাক্তারদের দেখো তো এমন নাকি, তো আস্তে ইনজেকশনটা যখন ঢুকাইয়া দেয়, এখন তো শর্মে আগে ভাব হয়েছে, তো শর্মে কান্দতে পারে না। আবার চকলেটের ঘুষ দিছে, খানার ঘুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে মারাত্মক ঘুষ। টাকা দিয়ে ফেরে আদায় করতে পারবেন, খাওয়াইলে তার চেয়ে বেশি আদায় করতে পারবেন। হ্যাঁ দোস্ত, আমি আপনাদেরকে শুরুতে ওই চকলেট খাওয়া ফাঁকে ফাঁকে আস্তে আস্তে আমি আমার ইনজেকশন রেডি করতে থাকতে যে দেখবো দেওয়ার সময় হয়েছে, এবার আস্তে করে ইনজেকশন ঢুকায় দেবেন। মাকসাদ তো ইনজেকশন, কিন্তু সরাসরি ইনজেকশন সইতে আপনাদের কষ্ট হবে, বুঝতে কষ্ট হবে। সেই জন্য অনেক দূর থেকে ঘুরে 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 চকলেট খাওয়া 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 সময় মতো ঠিক ইনজেকশন ঢুকায় দেবেন। ঠিক আছে? ধরন বুঝছেন, বয়ানের ধরন বুঝছেন? তো এখন কি চলবে? চকলেট খাওয়া খাই। কারণ লোকের সম্মান এগুলো শুনতে মজাই লাগে, এই জন্য এটা বললাম চকলেট খাওয়া খাই। ঠিক ওই বাবার মতো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব বিষয় লক্ষ্য করেছে। সর্বপ্রথম প্রস্তাবের ব্যাপার আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যে জিনিস ফ্রিতে পাওয়া যায় তার দাম দেয় না, যে জিনিস অর্জন করা যত কষ্ট তার কাছে সে জিনিসের মূল্য তত বেশি। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো। বলে তো কেমনে পাঠাবে? বলে আমার কাছ থেকে চায়া নিতে হবে, আমার কাছ থেকে চায়া নিতে হবে, প্রস্তাব দিয়ে নিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে? ওই খানুমান চলবে না, ছেলের বাপ দেওয়া লাগবে। কে? ছেলের বাবা প্রস্তাব দেওয়া লাগবে। তো বলেন আমার নবীর বাবাকে? না না, আলেমরা কথা কথা শাবাশ। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল
এত দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কাকে পাইছেন? ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় জবিহুল্লাহ, জমজমওয়ালা। খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়ে গেছে এবার চাইবো সবচেয়ে বড়টা। খলিল এবার আল্লাহর কাছে চায়া বসছেন কাউসারওয়ালা। কি চায়া বসছেন? বুঝেন নাই কথা? দেখেন, আমি বুঝার জন্য এইভাবে ঘুরে ঘুরে আনছি, আসলে কথাগুলো কোরআনের। আপনি দেখবেন আমি বুঝে বুঝে ঘুরে ঘুরে আইনার শেষে কোরআনের আয়াত ফিট করতেছি, এটা কোরআনের কথা। খলিল হাত উঠাইছেন বাইতুল্লাহ বানায়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহ বাইতুল্লাহ বানাইছে আবাদ করার জন্য, শ্রেষ্ঠ রাসূল চাই। তো বলেন আমার সাথে, প্রস্তাব পাঠাইলেন খলিলুল্লাহ কে? সবাই বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? আবার বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ ইসমাইল কে? বলে পাশে বসা আপনি দেখছেন? আমি দেখবো কোথা থেকে? কোরআন কথা বলে। ওই কথা, ওই দোয়ার আগের আয়াতটাই তো এটা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা মিল্লা যখন বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বানানোর পরে দোয়ার সময় বেটাও পাশে ছিলেন। তো বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? পাশে বসা জবিহুল্লাহ। ওই প্রস্তাবে আমিন বইলা সুপারিশ লাগায়া দিয়েছেন আল্লাহ, আমি আছে। তো এইবার বলেন, প্রস্তাব পাঠাইছেন কে? খলিলুল্লাহ। আমিন বলে সুপারিশ করেছেন জবিহুল্লাহ। বলেন কে? জবিহুল্লাহ। বুঝেন, আল্লাহ রাস্তায় জবেহ করার জন্য নির্ধারিত ব্যক্তি, আল্লাহ জবেহ কবুল করছেন, অন্য কিছু দিয়ে কাম সারা হয়েছে, তাকে বলে জবিহুল্লাহ। তো বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছিল, ওই অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? তা আবার বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করেছেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন, খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, জবিহুল্লাহ সুপারিশ করেছেন বাইতুল্লাহ বসে বসে। দোয়া মঞ্জুর, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী জান, আপনার বাবা প্রস্তাব দিয়েছে, আপনাদের চাইতেছে। যাওয়ার আগে আল্লাহ নবীকে আল্লাহ একটু আটকায়া দিয়েছেন, একটু অপেক্ষা করেন। কিসের অপেক্ষা? এটাও বুঝে, মাহফিল দিয়েই বুঝে। প্রধান বক্তা আসার কথা 10টায়, রাস্তায় একটু দেরি হয়েছে, আসতে আসতে তো একটু সময় লাগতেছে। তো আয়োজকদেরকে ফোন দিয়েছে, ভাই আসতে একটু সময় লাগবে, আগের বক্তারে বলেন বয়ান একটু চালায় নিতে। তো আগের বক্তার কাছে স্লিপ আসছে, হযরত প্রধান বক্তা আসতে আরো 10-15 মিনিট লাগতে পারে, বয়ান একটু চালায় নেন। বিশ্বাস করে, যত বড় বক্তা হোক, ফিনিশিং দেওয়ার পর যদি বলে আর একটু চালায় নেন, তো মেজাজটা খারাপ হয়ে যায়। কেন? কারণ তখন কথা চলতে থাকে এলোমেলো। ফিনিশিং দেওয়া হয়ে গেছে, মূল কথা শেষ, এখন কথা চলে এলোমেলো। পাবলিক হলো ডিজিটাল, এলোমেলো কথা যে চলতেছে এটা বুঝে ফেলে। তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। এক শ্রেণীর চুপচাপ পয়সা থাকে যে জায়গা ছাড়বো না, তাহলে পরে জায়গা পাবো না। আরেক শ্রেণী বুড়া বয়স্ক মানুষ, অসুস্থ, একটু ইস্তেঞ্জা করতে যায়। আরেকটা শ্রেণী আছে দূরে যায় শয়তানের লেনদেন আছে আছে। মাহফিলটা একটু এলোমেলো এলোমেলো হয়ে গেছে। এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিছে আয়োজকদের, ভাই আমি এসে বসছি, আপনাদের মাইকের আওয়াজ পাওয়া যায়,
এই শুনাই আয়োজকদের কলিজায় পানি আসছে, এই যা একটা স্লোগান লাগা, এলোমেলো মাহফিলকে একটু জমাইতে হবে। স্লোগান কে দিবে? বয়ান চলার সময় স্লোগান অন্যরা দিবে না, তাহলে যিনি বয়ান করেন তাকে ছোট করা হয়। তিনি আল্লাহর কালামের বয়ান করতেছেন, হাদিস শোনাইতেছেন, যিনি আসছেন তার মর্যাদা যে কোরআনের কারণে ওই কোরআনের আলোচনা চলতেছে, কাজে তার মর্যাদা কোরআনের চেয়ে বেশি না। কোরআনের আলোচনা চলা অবস্থায় কোনো স্লোগান চলবে না। হ্যাঁ, স্লোগান যদি বক্তা নিজে দেন তাহলে এটাই হলো বেটার। বক্তা স্লোগান কেন দিবেন? যেন মাহফিলটা একটু জমে যায়। তো স্লোগান দেয় প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার করে করে আগে বলেন, করে এগুলো হয় হয় হয়। কেন হয়? মজমা জমার জন্য। ঠিক আল্লাহ তাআলাও আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগে দিয়ে আটকাইছেন, হাবিব একটু অপেক্ষা। কেন? বলে আপনি প্রধান অতিথি, আপনি প্রধান বক্তা, আপনি দুনিয়ায় যাবেন, মাহফিল একটু এলোমেলো হয়ে গেছে, আমি মাহফিলটা একটু গুছায় লই, একটা স্লোগান দেওয়া হয়নি। বলে স্লোগান কে দিবে? বলে আপনার আগের বক্তা নবী ঈসা আলাইহিস সালাম স্লোগান দিবে। ও নবী ঈসা স্লোগান আপনি লাগান। নবী ঈসা স্লোগান দিবেন। এই যে এতক্ষণ বুঝাইছি, এটাও কোরআনের কথা। সূরা সফ আয়াত 6 হযরত ঈসা স্লোগান লাগাইলেন কি? শুনেন আল্লাহ কি বলতেছে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসার স্লোগানের মূল পয়েন্ট দুইটা। দোস্ত, আমি ধীরে ধীরে ইনজেকশনের দিকে চলে যাব, এজন্য মনোযোগ খুব দরকার। বলেন হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট কয়টা? সবাই বলেন তো একটু বলেন, সবাই কয়টা? এক নম্বর পয়েন্টটা সবাই মুখস্থ করেন, কারণ সমস্ত ফিতনার বিষয় এই এক নম্বর পয়েন্টের মধ্যে আছে। এটা না বোঝার কারণে বাংলাদেশের ফিতনাগুলো আমরা বুঝতে পারছি না। আলেমরা প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধাচরণ করি। এজন্য এই ফিতনা সম্পর্কে আমাদের খুব সজাগ হওয়া দরকার। সেই ফিতনা, সেই ঈসা আলাইহিস সালামের সেই বক্তব্যটা হচ্ছে, তিনি বলেছেন, ও বনি ইসরাঈল, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এই কথাটা সবাই মুখস্থ করেন। বলেন হযরত ঈসার কথা কি? ও বনি ইসরাঈল, সবাই বলেন, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বলেন বলেন, এটা বড় বড় কঠিন কথা। এই কথা বুঝলে সে দুনিয়ার বহু ফিতনা সে তার চোখের সামনে ক্লিয়ার থাকবে। এটা না বোঝার কারণে আমরা ফিতনাগুলো বুঝি না। সবাই বলেন হযরত ঈসার কথাটা কি? ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। সহজ কথা, আল্লাহ হযরত ঈসাকে কাদের রাসূল বানায়া পাঠাইছেন? এই কথা হযরত ঈসার নিজের বক্তব্য। এটা শুধু মাথায় রাখেন, আমাদের আলোচনার মূল পয়েন্ট এটা। এই পয়েন্ট ধরেই আমরা আমাদের মূল পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। সেটা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর কথা, এতদিন তো আমি বয়ান করেছি, তোমরা সুসংবাদ গ্রহণ করো। আমার পরে যিনি আসছেন তিনি হচ্ছেন আহমদ। আল্লাহ তাআলা আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া দুনিয়ায় পাঠিয়েছে। আরে নাম দিয়েছেন তো দুইটা সেরা নাম। আমার নবীর এক নাম আহমদ, আরেক নাম মুহাম্মদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। আমার তো ইলম কালাম কম, কিন্তু শুধু এই 2 নাম নিয়ে যদি নাড়াচাড়া করে রাত শেষ হয়ে যাবে, কাম শেষ হবে না। আজীব এক মজা এই 2 নামের মধ্যে। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। বলে সবচেয়ে বেশি কি নাম আল্লাহ রাখছেন দেখেন। কাফেররা বড় মুশকিলে পড়ে গেছে, বাজারে গিয়ে বদনাম করতেছে, ওই যে মুহাম্মদ মানে কি সবচেয়ে বেশি। বলেন মানে কি সবচেয়ে বেশি? বাজারে যায় বলে ওই যে মুহাম্মদ আছে না, খারাপ লোক, নাউজুবিল্লাহ, তার কাছে যায়। তো পাবলিক কি বলে জানেন? যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ হয় কেমনে? লাগছে নি বাজার? বাড়িতে আইসা সবাই মিটিং করছে, এরে
এই নামে তো ডাকা যাবে না। সবচেয়ে বেশি প্রশংসিত মানুষ জিজ্ঞেস করে এই লোক খারাপ হয় কেন, কি করা যায়, নাম পাল্টা। মিটিং বলছি কি নাম দেওয়া যায়। আমি মাঝে মাঝে মজাক করে বলি এই যুগের পান্ডা দুই একটা যদি ওই মিটিং এ থাকতো তো প্রস্তাব দিত তেতুল হুজুর রাখা। আল্লাহ সারা ছিল না, ওই পান্ডারা নতুন নাম দিছে মুজাম্মাম, নাউজুবিল্লাহ পড়ে সবচেয়ে বেশি নিন্দিত। এবার গেছে বাজারে যা বলে শোন ওই যে মুজাম্মাম আছে না, এই লোক খারাপ, এর কাছে যাইস না। 40 বছর থেকে মানুষ একজন মানুষকে চিনেছে মুহাম্মদ নামে, এখন যেই বলছে মুজাম্মাম কেউ চিনে না। বুঝলাম না মুজাম্মাম কেন চিনলাম না, লাগছিলি বাজার। আল্লাহ আমার নবীর কি নাম রেখে দিয়েছেন, তুমি সারা জিন্দেগি বদনাম করবা, দিন শেষে জিজ্ঞেস করা হবে এরে কার বদনাম করলি, তো বলবে ওই যে সবচেয়ে বেশি প্রশংসিত যে তার। বলতো মাথা ঠিক আছে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আরেক নাম আহমদ। আরে কি সুন্দর নাম। এর দোস্ত আল্লাহ সমস্ত নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদত শেখানোর জন্য। বলেন তো ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? জোরে কোন সন্দেহ আছে তো জোরে বলেন। এই কোন খাওয়া খাই চলবে না, বন্ধ করে কোন খাওয়া খাই চলবে না। সূক্ষ্ম মনোযোগ দিয়ে তো কথা বোঝানোর জন্য কঠিন হবে। সেখানে খায়া খায়া তুই কেমনে বুঝবি? আর আমি না খায়া বসছি বেটা, ঢাকা থেকে আইসে আমার খিদা আছে পেটে, তোর এই খানা দেখলে তোর পেট নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। চোখ আছে না, চোখ তো হক হুজুর ঠিক না, চোখ লাগে। কোনো খাওয়া খাই চলবে না। চাকরি এমনি বন্ধ করবেন না, গোপনে গোপনে খাইবেন, তাই না? একটা ব্যবস্থা আছে আমার কাছে। আমি একটা দোয়া করবো, সবাই জোরে জোরে আমিন বলবেন। আল্লাহ পান ছাড়া এই দোয়া পানের আওতায় না। আল্লাহ এই মাহফিলে বসে বসে যারা বাদাম টাদাম হাবে যাবে চাপাই বাংলা সব দিক নষ্ট করে দাও। জোরে আমিন কম, জোরে আমিন কম। আমি মুসাফির মানুষ রে, খা তুই আমার ভালো করে খা। এছাড়া বন্ধ করার কোনো রাস্তা আমরা দেখি না। বারবার মনে করে পরে দেখি চুপচাপ তাকায় থাকে, যে হুজুর দিকে তাকাইছে আসতে ভালো মানুষ। এখন এই সুরত বের করছি, এখন আর কেউ খায়। মনোযোগ দরকার, এই জন্য বলেন এবার ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহ তাআলা আপনি খেয়াল করে দেখেন ওই নামাজটাকেও আমার নবীর নামটা দিয়ে সাজাইছেন। বলে এটা আবার কেমনি? বলে আহমদ লিখতে অক্ষর লাগে 4টা। কয়টা? আলিফ, হা, মিম, দাল। ছোট বাচ্চা আছে আমাদের এখানে স্টেজে, কই হাবেশা তুমি ওদিকে ফিরা দাঁড়াও, পশ্চিম করছো। আচ্ছা ঠিক আছে। আসলে ও এমন ভাবে দাঁড়াইছে আপনাদের থেকে তো বামে, আপনারাও পশ্চিমে দাঁড়ালেও বামে, আপনাদের ডাইনে থাকলে আর কি হিসাবটা বুঝতো। আচ্ছা তুমি ওদিকে এইবার ওইখানে যাও, ওইখানে মাশাআল্লাহ। আর একটু বিস্তার বলেন আহমদ লিখতে অক্ষর লাগে কয়টা? একজন মানুষের টোটাল নামাজটাই 4 অক্ষর দিয়ে সাজাইছে। একজন মানুষ যখন দাঁড়ায় আছে, যখন আহমদের আলিফটা দাঁড়ায় আছে, রুকুতে যাও। এইবার দেখেন আপনাদের কাছ থেকে দেখা যায় হায়ের মাথা, সুবহানাল্লাহ। এইবার সিজদায় যাও, দেখেন এইবার কি সুন্দর মিমের মাথা। এইবার বসো, দেখেন কেমনে দাল বসে হইছে দা। আল্লাহু আকবার। এর দোস্ত ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? আন্তর্জাতিক কোনটা? আন্তর্জাতিক ভাষা কোনটা? এটাই জানছে। 2 হাত মাটির নিচে চলে ইংরেজি, তো 2 হাত মাটির নিচে চলে না, ওই ভাষায় আন্তর্জাতিক কেন হয়? ফেরেশতারা আপনারা খবরে জিজ্ঞেস করবে হোয়ারি, কে জিজ্ঞেস করবে? বলেন না কথা। মার রব্বুকা, আরবি না ইংরেজি? যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জমিনের নিচেও চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, আসল আন্তর্জাতিক ভাষা তো সেই আরবি ভাষা। আল্লাহ আমার নবীর নাম দিয়ে ভাষাও সাজাইছেন, সুবহানাল্লাহ। বলে মানে কি? বলে আরবি ভাষার আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিয়ে দেখেন আল্লাহ আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর দিয়ে ওই ভাষা সাজাইছেন। আপনি যদি আলিফ টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা টান দেন আমার নবী বশীর, আপনি যদি তা টান দেন আমার নবী তাকি, মুত্তাকি, পরহেজগার,
আপনি যদি সা টান দেন আমার নবী আস-সাকিব ধ্রুবতারা, আপনি যদি জিম টান দেন আমার নবী জামিল, আপনি যদি হা টান দেন আমার নবী হামিদ মাহমুদ আহমদ, আপনি যদি খা টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দাল টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জাল টান দেন আমার নবী জাকি মেধাবী, আপনি যদি রা টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জা টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন, আপনি যদি সিন টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির। বেদাতীরা বলে নবী গায়েবও জানে জাহিরও জানে, বলেন গায়েব জানেন শুধু আল্লাহ। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গায়বকে টান দেন গুয়ুর মানে আত্মমর্যাদা, নবী বলেছেন আমি তোমাদের মধ্যে আগিয়ার সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিরুল উম্মাহ, উম্মতের দায়িত্বশীল। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মাহবুব মাহবুব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। কি বলবো আসলে, আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন তো সব সেরা সেরা জিনিস দিয়েছেন। চোখ দিয়েছেন তো সেরা, কান দিয়েছেন তো সেরা, ঠোঁট দিয়েছেন তো সেরা, হাসি দিয়েছেন তো সেরা। আরে কয়টা বলবো, এমনকি ঘাম দিয়েছেন, ঘাম ওইটাও সেরা। কেন? আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কেউ কাছে কেউ বসতে পারে না। আর নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন। কেন? অনুষ্ঠান হইলে লাগাইয়া দিতেন, গোটা প্রোগ্রাম শুধু ঘ্রাণে মনমোহ করত। আল্লাহ কিতাব দিয়েছেন তো সেরা কিতাব কোরআন। আল্লাহ উম্মত দিয়েছেন তো আমাদেরকে দিয়েছেন খায়রুল উম্মাহ, সেরা উম্মাহ। আল্লাহ বন্ধু দিয়েছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়ে দিয়েছেন। এই সবগুলোর আলাদা আলাদা আলোচনা করলে রাত শেষ হবে। আমি শুধু একটা কথাই একটু আগে, সেটা হচ্ছে আল্লাহ বরকত দিয়েছেন তো সব বরকত যেন আমার নবীর সাথেই আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আল্লাহ নবী যখন হযরত আমিনার পেটের মধ্যে বরকত বরকত শোনাইতেছে, হযরত আমিনা নিজে বলেছেন আমি যখন জমজমের কাছে পানি আনতে যাই, ও দোস্ত যুবকরা বলো তো, কুয়ার মধ্যে পানি নিচে থাকে না উপরে থাকে? হযরত আমিনা বলেন আমি যখন কুয়ার পাড়ে যাই, আমি খেয়াল করি সব পানি আস্তে করে উপরের দিকে চলে আসে। আমার পানি ওঠানো শেষ হয়ে গেলে আমার পানি জায়গায় নিচে চলে যায়। মক্কার মেয়েরা বলে আমিনা ও বোন তুমি একটু দাঁড়াও, আমরা পানি উঠানোর পর তারপর তুমি জায়গা ছাইরো। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি গরিব মানুষ, আমরা গরিব মানুষ ছিলাম, তায়েফ থেকে দুর্বল বাহনে করে মক্কায় আসতেছি, একটা বাচ্চা নিব, লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাবো এই আশা। যেহেতু গরিব মানুষ, বাহন দুর্বল, তায়েফ থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে। সবার পরে মক্কায় ঢুকেছি, ঢুকে শুনেছি ধনী ঘরের ছেলে পেলে যেগুলো আছে সব আগে আগে সবাই নিয়ে নিছে, টাকা বেশি পাবে। হযরতে হালিমা বলে খবর পেলাম একটা বাচ্চা আনার জন্য কেউ যায় নাই। কেন? বলে বাচ্চার বাবা নাই, এতিম, পয়সা দিবে কি? হযরতে হালিমা বলেন স্বামীকে বললাম পয়সা লাগবে না,
চলে ওই এতিম বাচ্চাটা নিয়ে যাই, খালি হাতে যাওয়ার দরকার কি? আসলে কপাল বলেন, আসলে আসলে হযরত হালিমা বলেন, মনোযোগ নষ্ট হয়ে বসেন আপনিও শুনে। আমি যখন বোন আমেনার ঘরে যাই, ওই আদরের দুলালে দেখি আমি আর চোখ ফিরাইতে পারি না। হালে আল্লাহ কত সুন্দর করে বানাইছেন। দৌড়ে যায় যখন বুকের মধ্যে জড়াইয়া ধরে, হযরত হালিমা বলেন আমার কাছে মনে হইলো বাচ্চাটাও যেন আমার জড়াইয়া ধরছে। আসলে নিজেই জড়াইয়া ধরছে, এমন ভাবে যেন ওই বাচ্চাও ধরছে। হযরত হালিমা বলেন স্বামীকে বললাম টাকা পয়সা রাখবে না, বড় এক নামত পায়ে গেছি, চলেন। বলে যেই যায় বাহনের মধ্যে বসছি, বাচ্চা আমার কোলে, সামনে আমার স্বামী, অমনি বাহন ধপাস করে জমিনে বসে বসে। আমি অবাক হয়ে গেছি। এই বাহন আমাদেরকে তায়েফ থেকে নিয়ে আসছে। বাচ্চা এত ভার তো না যে জমিনে বৈশা পড়বে। আমার কাছে কেমন কেমন জানি লাগতেছে। স্বামীকে বললাম আপনি একটু নেমে দাঁড়ান তো দেখি। বলে যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন লাফ দিয়া একদম দাঁড়িয়ে গেছে। আমি আমার স্বামীকে বললাম আবার ওঠেন তো দেখি সামনে। আমার স্বামী আবার উঠলেন, আবার বাহন ধপাস করে বসে বসে। স্বামীকে বললাম আবার একটু নেমে দাঁড়ান তো দেখি। স্বামী যখন আবার নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়িয়ে গেছে। হযরত আমেনা বলেন লাভের ধরন দেখে বুঝতেছি ঘটনা অন্য কিছু, সন্দেহ লাগতেছে। স্বামীকে বললাম দেখি এবার আপনি সামনে না বসে একটু পেছনে যায় বসেন তো। বলে যেই না আমার স্বামী পেছনে যায় বসলেন, অমনি বাহন লাভ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়া। আল্লাহ দেখা দিয়েছেন ও হালিমা, আমার বন্ধু ছোট বাচ্চা, তোমার কাছে কোনো দাম নাই, তোমার স্বামী পিঠ দিয়ে বসছে, পিঠ দিয়ে বসছে। এরে যুবক, তুমি ঈমানের কথা বলো যে জমিনে, নবীর ইশক আর মুহাব্বতের কথা বলো যে জমিনে, সেই জমিনে কিছু কুলাঙ্গার আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, তুমি কথা বলো না। আমার আশিক রাসূল বলো, ওই কুলাঙ্গার ব্লগাররা, নাস্তিকরা আমার নবীর পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা রটিয়েছে, এমন বাজে বাজে কথা বলেছে যা মক্কার কাফেররাও কোনোদিন বলে নাই। তুমি চুপচাপ। আমরা প্রতিবাদ করলেও শুনতে দাও না। কোন কোন পোড়া কপাল তো এমন আছে প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করে, বরং এমন পোড়া কপালও আছে প্রতিবাদকে নিজের দলের বিরুদ্ধে মনে করে। এমন পোড়া কপালও আছে প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য মনে করে। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনা এনে না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। ভবিষ্যতে ওলামাদের পক্ষ থেকে যদি ওই নাস্তিকদের বিরুদ্ধে, আল্লাহ নবীর দুশমনদের বিরুদ্ধে করে ডাক আসে, আলেমদের বিরুদ্ধাচরণ না করে, আলেমদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে সব ধর্মের মানুষ থাকতে পারবে, ইসলাম বিদ্বেষী নবীর দুশমন কেউ থাকতে পারবে না, থাকতে দেওয়া হবে না। হযরত আমেনা বলেন আমার দুর্বল বাহন এখন সমস্ত বাহনের আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা ডেকে জিজ্ঞেস করতেছেন ও আমেনা, এই বাহনকে আগেরটাই? আগেরটাই। বলে কি খাওয়াইলা, হঠাৎ এই শক্তি কোত্থেকে আসলো? হযরতে হালিমা বলেন এটা কোন বাহনের কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। আহা, তায়েফ যাওয়ার পর তো বরকত আরো চালু হয়ে গেছে। সমস্ত মেয়েদের বকরিগুলো ঘাস খায় আসে, ওলান দুধ নাই, অল্প অল্প। আর সবাই লক্ষ্য করলেন হযরত হালিমার বকরি যখন ফেরত আসে, দুধগুলো ওলানে ভরা, দুধে ওলান ভরা,
জিজ্ঞেস করে হালিমা তোমার বকরি কোন জায়গায় ঘাস খায় একটু দেখায় দাও না। ওই যে মোটা তাজা পোলা পাইন দেখলে আমরা বলি তোর বাপে কোন দোকানের চাই খাওয়াই। হ্যাঁ, হযরতে হালিমা বলেন এটা বকরির কোনো বিষয় না, ঘাসের কোনো ব্যাপার না, এটা আমার কুরাইশি দুলারের বরকত। আল্লাহু আকবার। দোস্ত এই আঙ্গিকে চলতে থাকলে ইনজেকশন দেওয়া লাগবে না, হসপিটাল বন্ধ হয়ে যাবে। চলেন আমরা ছোট্ট একটা কথা বলি। আমার নবী কত সুন্দর ছিলেন এটা একটু শুনবেন, এরপর আমরা মূল পয়েন্টে চলে যাব। আমাদের ওয়াদা করা যে ফিতনা ওই নিয়ে কথা বলতে, একটু সুন্দর কত ছিলেন ওটা কি একটু শুনবেন। আল্লাহ আমার নবীর এমন কোন সাইড নেই যা আলোচনা করলে মজা লাগে না। আল্লাহু আকবার। আহা মেশকাম্বার, এটা যত নাড়াচাড়া করবেন ততই গ্রাম পেয়ে, ঠিক কিনা বলেন? যদি কারো মজা না লাগে বুঝতে হবে তার ইমানের মধ্যে সমস্যা আছে, ঝং করে গেছে, ঝং ঝং। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হযরত হালিমার একটা ছোট্ট মেয়ে আছে, সীমা ছিল ওই সময়। ওই বাচ্চা মেয়ে বকরি চড়াইতে যেত, একদিন আসতে একটু দেরি হয়ে গেছে। মেয়ে মানুষ, মার মনে তো এমনি একটা আতঙ্ক থাকে, খুব রাগ করছে, দেরি করলাম, আগে আসতে পারো না। বাপরে মেয়ে মানুষ তো ধমক খায়া খুব মাইন্ডে লাগছে, চেতা গেছে, হ্যাঁ আমার এবার বকে কাম করা, আমি যাবো না, তুমি তোর ছাগলে তুলে। মানুষের অভাব স্বভাব হইল কাউরে ঘায়ল করতে হইলে তার দুর্বল পয়েন্টে হাত দেয়, ঠিক কিনা? হযরত হালিমা জানেন সীমার দুর্বল পয়েন্ট কোনটা। কুরাইশি ভাইরে খুব ভালোবাসে, এটা সীমার দুর্বল পয়েন্ট। যেই সীমা বলছে আমি যাব না, হযরত হালিমা ওই পয়েন্টকে ঢাল বানাইছেন। যাইবা না? কয় না। কয় সত্যি? কয় যাও, আমার কি সমস্যা, তোমার কুরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি সমস্যা? ও বাবা, এই কথা বলার সাথে সাথে সীমা বলছে যাও যাব। তবে মা যে ভাইয়ের ঢাল বানাইলা আমিও ছাড়বো না, আমি ওই ভাইয়ারের সাথে করে নিয়ে আসি। হালিমা বলেন বাচ্চা মায়া মানুষ, তুমি একাই বকরি সামলাইতে পারো না, আবার ভাইয়া নিয়ে যাইবা তো সব হারাইবা। তো সীমা কি বলে জানেন? মা আগের ঘটনা তো তোমার শোনাই নাই। বলে কি? বলে ওই যে আগের বার যখন ভাইয়াকে নিয়ে গেছি মা, আমার ভাইয়া আমার কোলে, মা আমি লক্ষ্য করেছি ওই বকরিগুলারে অন্য দিনের মতো ডাক দেওয়া লাগে নাই, ধরা লাগে নাই, কিচ্ছু বলা লাগে নাই। আমি সামনে সামনে হেঁটেছি, সবগুলো বকরি আমার পেছনে পেছনে লাল হয়ে গেছে। এরপরে মা মাঠের মধ্যে ভাইয়ারে কোলে নিয়ে আমি যখন তাকায় আছি, আরে কি সুন্দর, চোখ ফিরাতে পারি না, সারাদিন চলে গেছে আমার চোখ ওই চারার মধ্যে ইলাই গাছে। আল্লাহ কত সুন্দর বানাইছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, আলো আধারি, হঠাৎ নজর উঠাইছি, ভিতরে উৎকণ্ঠা উদ্বেগ, আরে আজকে আমার বকরিগুলা না জানি সব হারায় গেছে। ওরে মা, আমি যখন মাথা উঠাইলাম কি দেখেছি জানি, আমি এতক্ষণ আমার ভাইয়ার চেহারা দিয়ে যেভাবে তাকায় আছিলাম রে মা, চোখ উঠাইয়া দেখি সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধইরা এমনি আমার ভাইয়ার চেহারার দিকে তাকায়া রইছে। আহা কি সুন্দর ছিলেন আমার বাবা, কি সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, ওই জন্যই নবীর সৌন্দর্য বর্ণনা করতে যাওয়া বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আল্লাহু আকবার। ওগো আল্লাহর হাবিব, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে আপনাকে পাঠায়া দিয়েছেন। আহা, লম্বা হয়ে যাবে বেশি, কিন্তু বলার লোভ সামলে যে পারতেছেন। অনেক যুবকরা আছে, একটা কথা, সেটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় বলতেছেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি দিয়ে হাত কাটছিল, জানেন তো না? কোরআনে আসছে সূরা ইউসুফে,
وقطعن أيديهم وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم ছুরি দিয়ে হাত কাটে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায়া ছুরি দিয়ে হাত কাটে আর বলে এটা মানুষ না, খবর নাই, হাত কাটতেছে খবর নাই, ওটা মানুষ না। কেন? ওটা মানুষ আমার এত সুন্দর হয় না, তো কি এটা সম্মানিত ফেরেশতা, এটা মানুষ না। আম্মা জান আয়েশা কি বলেন জানেন? আচ্ছা, আম্মা জানের আয়েশার কথাটা একটু পরে বলতেছি, এখানে একটা সূক্ষ্ম কথা আপনাদের সাথে বলি। ও ভাই, সূক্ষ্ম কথা বলা শোনার জন্য মনোযোগ দরকার আছে, মনোযোগ। হ্যাঁ, আবার পরীক্ষা ফেল করবেন না তো। দেখে এই যে মিশরের মেয়েরা হাত কাটতেছিল, ওরা ব্যথা পায় না? তো পাইলে আবার কাটে কেন? ব্যথা যে পায় এটার খবর নাই, কারণ সুন্দর যে পাগল হয়ে গেছে। আর আমাদের সমাজে একটা কথা বলে, পাগলের বিষ নাই বলে। আপনাদের বলে বিষ বুঝুন তো, বিষ ব্যথা বলে, পাগলের বিষ নাই, পাগল ব্যথা পেলে খবর নাই, কান্দে না, পাগলের বিষ নাই। মিশরের মেয়েরা হাত কাটতেছে, তাকায়া তাকায়া সুন্দর যে মুগ্ধ হইয়া পাগল হইয়া কাটতেছে, যে খবর নাই। ওহো, এখান থেকে মুফাসসিররা একটা সূক্ষ্ম কথা টেনে বের করছে। কি সেটা? শহীদদেরকে শাহাদাতের অবস্থায় দেখছেন কখনো? শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করতে থাকে, মানে দুনিয়া থেকে যখন বিদায় নিতে থাকে, দেখছেন কখনো? শাহাদাতের পরের দৃশ্য দেখছেন কখনো? আহা, পোড়া কপাল। অনেক শহীদ দেখেছি, এই কদিন আগে গাজার এক শহীদকে দেখেছি। শেষ যখন দুনিয়া থেকে যাচ্ছে, চোখ বন্ধ, হাসতেছে আর কার সাথে জানি কথা বলতেছে। সব শহীদের অবস্থা হচ্ছে শাহাদাতের পর তার ঠোঁটের মধ্যে একটা মুচকি হাসি লেগে থাকে। আশ্চর্য! পেট ছিঁড়া, কান কাটা, মাথা ক্ষত বিক্ষত, হাত পাও কাটা, বিধ্বস্ত, পুরা বিচ্ছিন্ন শরীর, টুকরা টুকরা, সেই মানুষটার মুখে হাসি লেগে গেছে। ঘটনা কি? ও ব্যথা পায় না? ও ব্যথা পায় না? বলে না, পায় না। বলে কেন? চলো পিছনে আবার ঘুরে আনি তোমাদেরকে, যুবকরা খেয়াল করো। বলে মিশরের মেয়েরা হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ছুরি দিয়ে হাত কাটতেছে, খবর নাই। আচ্ছা বলেন তো, মিশরের মেয়েরা তাকাইছে, হযরত ইউসুফ কি তাকাইছে? কেন তাকান নাই? কারণ তিনি নবী। কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও গুনাহ করেন নাই। হযরত ইউসুফ এই কাজটা করতে পারেন না। আর হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ কোরআনে সূরা ইউসুফের 24 নম্বর আয়াতে আলাদা করে বলেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা। আমি ইউসুফ থেকে অন্যায় অশ্লীল কাজকে তাড়াইয়া দিছি, বাঁচাইয়া দিছি, তাকে ফিরাইয়া দিছি ওখান থেকে। হযরত ইউসুফকে আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন। কাজী দেখছে কয় পক্ষ? কারা? বলেন, সবাই বলেন, কারা? পক্ষ কয়টা? আবার বলেন, এই যে দৃষ্টি দিছে, তাকায় দিছে মেয়েরা, এটা বৈধ ছিল না অবৈধ? বলেন। এবার আসেন, মিশরের মেয়েরা তাকাইছে এক পক্ষ, তাও অবৈধ দৃষ্টি। এই অবৈধ দৃষ্টির এক পক্ষ তাকায়ও হাত কাটতেছে, খবর নাই। কত শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওর খবর থাকবে কোত্থেকে? বলে কেন? বলে শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন শহীদের সামনে আল্লাহ জান্নাতের হুর গিলমান প্রকাশ করে দেন। ওই হুর গিলমানরা শহীদকে ডাকতে থাকে, ওয়েলকাম প্রিয় জলদি আসো। শহীদ দেখতে থাকে হুর গিলমানকে, হুর গিলমান দেখতে থাকে শহীদকে। পক্ষ কয়টা হয়েছে? বৈধ না অবৈধ? এই দুই পক্ষের দৃষ্টি বিনিময় যখন চলতে থাকে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তাকায়া তাকায়া হাসতে থাকেন। পক্ষ কয়টা হয়েছে? আরে বলেন না, কয়টা হয়েছে? মিশরের মেয়েরা অবৈধ দৃষ্টি দিছে এক পক্ষ, হাত কানে, খবর নাই। শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, পক্ষ একটা থাকে না, তখন পক্ষ হয়ে যায় তিনটা। শহীদ দেখতে থাকে হুরগিলমান, হুরগিলমান দেখতে থাকে শহীদকে, উভয়কে দেখতে থাকেন আল্লাহ। সব পক্ষ হলো বৈধ দৃষ্টি। বৈধ দৃষ্টি তিন পক্ষের দৃষ্টি বিনিময়ে চলে। তাই তো শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওর কাটাকাটি চলে, খবর থাকে না, ওর মুখের মধ্যে হাসি উঠে থাকে। আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করো, আল্লাহ শাহাদাত নসিব করো। বলেন আমিন। ডরায়া জোরে বলেন না, না বুঝি।
শাহাদাত যদি আল্লাহ কবুল করেন, আপনার মৃত্যু আল্লাহ লেখা রাখছেন 2030-এ, শাহাদাত কবুল হলে 5 বছর আগে মারা যাবেন, তাই না? হ্যাঁ, কবে? 30-এ? ও, খালি 6 মাস আগে। তো 1 সেকেন্ড না, আরে পাগল, যদি শাহাদাত আল্লাহ কবুল করেন 1 সেকেন্ড আগেও যদি মারা না যায়, তো শাহাদাতকে ডরায় আল্লাহ কি, বরং তামান্না আশা করা দরকার। কারণ অন্য মৃত্যুর তো কষ্ট আছে, শাহাদাতের মৃত্যুর তো কষ্ট নাই। হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। বলেন এবার আল্লাহ শাহাদাতের মৃত্যু নসিব করুন, আমিন। এটাও জোর করতে সমস্যা ভয় পায়, নাউযুবিল্লাহ মিন যালিক। শাহাদাত একজন ঈমানদারের সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয় হওয়া দরকার, কাঙ্ক্ষিত জিনিস হওয়া দরকার। আল্লাহ কবুল করেন, আমিন। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হয়ে ছুরিগুলো দিয়ে নিজেদের হাত কেটেছিল। মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখত, তো এই ছুরিগুলো দিয়ে হাত না কাইটা নিজেদের কলিজাগুলো টুকরা টুকরা করে ফেলতো। আমার মারে যদি আমি পাইতাম, আম্মা জানাই বলে, আম্মা আপনি তো বলছেন মিশরের মেয়েরা দেখলে ছুরি দিয়ে কলিজা কাটতো, আমরা দেখাও লাগবো না, নবীর দেখা ছাড়াই কলিজা কাটতে রাজি আছি। কথা কও, কথা কও। আল্লাহ নবীর ইজ্জত রক্ষা, নিজের জীবন উৎসর্গ করার জন্য কে কে প্রস্তুত আছে হাত ধরে আল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ওদের ভয়টা তো এই জায়গায়, এদেশের বহু যুবক নামাজ পড়ে না, দাঁড়ি নাই, কিন্তু ওকে যদি বলা হয় একজন নবীরে গালি দিছে, ও সব বরদাস্ত করতে পারে, নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? এদেশের মানুষ নৌকায় ভোট দেয়, ধানের শীষে ভোট দেয়, দাড়ি পাল্লায় দেয়, হাত পাকায় দেয়, কিন্তু নবীর বেইজ্জতি কোনো পক্ষেই বরদাস্ত করে নাই, করবে না। ওদের ভয়টা এই জায়গায়, ওদেরকে আমরা এটাই চূড়ান্ত জানাই দিতে চাই, পয়গাম সব জায়গায় হাত দিও না, আগুন নিয়ে খেলা করো না। আল্লাহর কসম খায়া বলি, আগুন নিয়ে খেলা করো না। ওই আগুন নিভানোর ক্ষমতা সাধ্য তোমাদের নাই। এই জায়গায় যদি স্পর্শগত জায়গায় যদি আঘাত করা হয়, আমরা সব ছাড়তে পারি, এখানে কোনো আপোষ করবো না ইনশাআল্লাহ। আমরা প্রায় বলি, আমি বলি, প্রায় বলি, মানচিত্র এবং আমার দ্বীন আর শরিয়ায় 2 জায়গায় কোনো আপোষ নাই। আমরা অনেক বিক্ষিপ্ত, আমরা কেউ বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, হেফাজত, কত দল আমাদের। আমাদের শেখ মাহমুদ হাসান দেওবন্দি একটা উদাহরণ দিয়েছেন, এটাই আমাদের জন্য চূড়ান্ত কথা। এই যে আমার হাতের 5টা আঙ্গুলের মাথাগুলো একসাথে না খোলা লাগা, এই মাথাগুলো লাগা না ফাঁকা ফাঁকা, কিন্তু যখন আমরা ভাত খাই তখন মাথাগুলো ফাঁকা ফাঁকা থাকে না একসাথে, বলে এটাই হচ্ছে চূড়ান্ত কথা। আমরা এখন অনেক বিভক্ত, কারণ কান্নাই তো ফাঁকা হয়ে রয়েছে। কিন্তু যদি মানচিত্র আক্রান্ত হয় আর আমার দ্বীন আর শরীর আক্রান্ত হয়, তখন কিন্তু খাওয়ানোর সময় সব একখানে হয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? তখন আর বিভক্তি আমাদের থাকবে না, একসাথে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, মানচিত্র রক্ষা, ঈমান রক্ষা। যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? থাকতে হবে, থাকতে হবে দোস্ত। সব জায়গায় মিনমিন চলে যাবে। রাজনীতির গন্ধ খুঁজবেন না আমাদের এই কথাগুলোর মধ্যে। এটা রাজনীতির কথা না, এটা দেশ রক্ষার কথা, এটা ঈমান রক্ষার কথা। চলেন, বহুদূর চলে গেছি আমরা, আস্তে আস্তে হসপিটালে যাই। মনে আছে কথা? কি দিতে হবে? আল্লাহর নবীকে আল্লাহ সব দিছেন, যা কি দিছেন? সেরা। বলেন কি দিছেন? আচ্ছা এবার জবাব দেন। ওই যে বাবা, মনে আছে? কোন বাবা? আমার বেটা। আচ্ছা ওই বাবা তার মেয়েকে এমন কোন ছেলের কাছে কি বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? কথা বলে। এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের এলাকা অনুন্নত, ফসল হয় না, কিচ্ছু হয় না, না খায়া থাকে মানুষ, মারামারি করে, কাটাকাটি করে দিবে? আপনি দিবেন? বলে তাইলে হুজুর তো পেস লাগছে। কি পেস? বলে যদি তাই হয়, আল্লাহ না আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া পাঠাইছেন? বলে হ্যাঁ।
বলে সব সেরা? হ্যাঁ। না হুজুর, আল্লাহ জায়গা সেরা দেন নাই। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে কেন পাঠাইলেন না? প্রশ্ন জাগেনি কথা। নাউজুবিল্লাহ পরে কয় আগে প্রশ্ন জাগেনি কথা। দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয় কাশ্মীর, সেখানে কেন পাঠাইলেন না? পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। আমার সাথে কিছুক্ষণ এই শব্দটা আপনারা বলবেন, পরে আমি শব্দ পাল্টায়া অন্য শব্দ লাগাবো, তখন সেটা বলবেন। বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? সবাই বলেন তো শব্দটা। জাজিরাতুল আরব বুঝেন? সৌদি আরব, আরব আমিরাত, দুবাই, আবুধাবি, এগুলা, কাতার, কুয়েত, বাহরাইন, এই দেশগুলো মিলে যে ভূখণ্ডটা, এটাকে বলে জাজিরাতুল আরব। তো বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? কোথায়? জাজিরাতুল আরব তো দেখতে সুন্দর জায়গাটা। খলিল ইব্রাহিমের জামানে সূরা ইব্রাহিমে আসছে পরিচয় কি? ওয়াদি গায়রি যি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, গাছ নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, পানি নাই, কিচ্ছু নাই, এমন এক অনুন্নত জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে না জাগে না? পাঠাইছেন কোথায়? সবাই বলেন তো। এখান থেকে আমাদের কথাগুলো এখন খুব সূক্ষ্ম হয়ে যাবে। চূড়ান্ত মনোযোগ ছাড়া এই সূক্ষ্ম কথা বোঝা যাবে না। আমরা একটা একটা প্রশ্ন করব, উত্তর দিব ইনশাআল্লাহ। ওই উত্তরে আবার প্রশ্ন জাগবে, আবার উত্তর দিব। এভাবেই কিছুক্ষণ আমরা আগাইতে থাকবো। আল্লাহর হস্তে বলি, এতক্ষণ তো চকলেট খাওয়াইছি, এখন আপনারা আমার চিকিৎসা হবে, ইনজেকশনটা না নিয়ে আমরা যাবো ইনশাআল্লাহ। তুমি কেমন রোগী, চকলেট খাওয়া যাও ভালো না, বিল দিয়া যায়। আল্লাহ বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কি, কোথায় আছে? দেখেন, বিশ্ব মানচিত্র খুলবেন, বিশেষ করে নতুন তরুণ উদীয়মান আলেম যারা, তাদেরকে বলছি যে কোনো বিষয় গভীর থেকে বুঝে, বহু ফিতনার জবাব উম্মতকে বুঝায়া দেন। বিশ্ব মানচিত্র পড়ে জাজিরাতুল আরবের অবস্থানটা দেখবেন। দেখবেন তিন দিকে পানি। কয়দিকে? একদিকে ভূমির সাথে সংযুক্ত পানি। তিন দিক কি? পারস্য উপসাগর, ওমান উপসাগর, আকাবা, তারপরে আরব সাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর। তিন দিকে পানি। একদিকে জর্ডান, সিরিয়া, এদিক দিয়ে ভূমির সাথে লাগানো। জর্ডান, সিরিয়া না, জর্ডান, ইরাক, ভূমির সাথে লাগানো। তো বলেন ফাঁকা কয় দিক? না, লাগা একদিক। শূন্য কয় দিক? ঠিক মানুষের দেহের মধ্যে মানুষের যে হাড় আছে, এই হাড়ের যে অবস্থা, তিন দিক শূন্য, একদিক শরীরের সাথে জয়েন্ট। জাজিরাতুল আরবের অবস্থাটাও বিশ্ব মানচিত্রে ওই হার্টের মতো। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। এবার বলেন আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরব বললেন না, এখন থেকে বলবেন আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। কোথায়? বিশ্ব মানচিত্রের যে হার্ট, ওই হার্টে পাঠাইছেন। বলেন, আপনারা বলেন কোথায় পাঠাইছেন? সবাই বলেন কোথায়? প্রশ্ন, হার্টে কেন পাঠাইলেন? আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইলেন? এটা জবাব শোনার আগে একটা কথা মাথায় আগে একটু রাখেন, সেট করে। আগে একটা কথা মুখস্থ করাইছি, হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন, মনে আছে তো? এই দ্বিতীয় আরেকটা কথা মাথায় বসান, রেখে দেন, সেট করে, পরে আমরা বের করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, বলেন আমার সাথে সবাই, আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী। সবাই বলেন আমাদের নবী কি কি কি? বলেন সবাই আমাদের নবী। সবাই বলেন তো আমাদের নবী একমাত্র বিশ্ব নবী কাকে বলে, সেই ব্যাখ্যা আমরা পরে দিব ইনশাআল্লাহ। আপাতত এই কথাটাই শুধু মাথায় ঢুকায় রাখেন। এবার বুঝেন আমাদের নবীকে আল্লাহ হাতে কেন পাঠাইছেন, বিশ্ব মানচিত্রের হাতে কেন পাঠাইছেন। দেখেন জবাব শুনে, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার জগতের যত দার্শনিক ছিল
তখন রোমান দর্শন, গ্রিক দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলন, ইরাকি, মিশরি, প্রাচীন যত দর্শন ছিল, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে 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 সর্বপ্রথম আমাদের উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক থাকে গোটা বডি ঠিক, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি বরবাদ। আল্লাহর হাবিব বলেন ওই গোশতের টুকরাটা হচ্ছে মানুষের কলব, হার্ট। কি 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 তো নবী কি বললেন? হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন এত কি বলেন আমার সাথে? হার্ট ঠিক তো বলেন, হার্ট ঠিক তো। কে বলেছেন? নবী আলাইহিস সালাম। বলেন কে বলেছেন? হার্ট ঠিক তো বলেন, হার্ট ঠিক তো। এতদিন এই হাদিস দিয়ে তো পিশা হুজুররা ওয়াজ করছে, হার্ট ঠিক, কলব ঠিক করার কামই তো করে পিশা। আমি তো আর পিশা না, আমি তো মুরিদ সাহেব। তো এই জন্য আমি এই হাদিস কলব পরিষ্কারের মেহনতের ব্যাপারে আমি এই হাদিস ব্যবহার করি না, আমি ব্যবহার করি আমার জায়গা মতো আরেক জায়গায়। কি সেটা? নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। এবার বুঝেন আল্লাহ আমার নবীকে দুনিয়ার হার্টে কেন পাঠাইছেন? আমার নবী যেন কি একমাত্র, বলেন একমাত্র। আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠায়া যেন বলছেন, হাবিব আপনি সারা দুনিয়ার নবী, একমাত্র বিশ্ব নবী। এই অল্প সময়ে অল্প পরিসরে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্টসাধ্য ব্যাপার, আপনার কষ্ট হয়ে যাবে। আপনি হার্টে পাঠায়া দিলাম, আপনি বিশ্ব মানচিত্রের হার্টে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায় আমি গোটা দুনিয়ার বডি ঠিক করে দিই। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের হার্ট আরব বিশ্ব ওই শাসকদের ঈমান, আমল, আকীদায় পচন ধরেছে, হার্টে পচন ধরেছে, গোটা দুনিয়ায় পচন ধরেছে। আমি চ্যালেঞ্জ করছি, এখন ওই হার্টের মুসলমান, আরব বিশ্বের মুসলমান, বিশেষত শাসকরা যদি ঠিক হয়ে যায়, ইসরায়েল কেন, আমেরিকা কেন, সারা দুনিয়া আরব বিশ্বের গোলামি করতে বাধ্য। কথা ঠিক কিনা? কেন? হার্ট ঠিক তো বলেন, হার্ট ঠিক তো। আমার নবীকে আল্লাহ হার্টে পাঠাইছেন কেন বুঝছেন? এখন ভালো করে বুঝেন নাই তো দুইটা উদাহরণ বুঝেন, তাহলে আরো ভালো করে বুঝবেন। ধরেন এটা একটা পুকুর, পুকুর চিনেন কি বলে এলাকায়? আপনি একটা ঢিল ছুঁড়েছেন পুকুরের ঠিক মাঝখানে, তো ঢেউটা সমান তালে চারিদিকে ছড়াবে, তাই না? কিন্তু আপনি যদি একদিকে মারেন এক সাইডে, তো ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে দ্রুততম সময়ে আশ্রয় পড়বে, কিন্তু আরেকদিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে, দেরি হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমার নবীকে যেহেতু একমাত্র বিশ্বনবী বানাইছেন, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হাতে পাঠাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারিদিকে ছড়ায় যায়। আরেকটা উদাহরণ শুনেন, বড় মজার। এটা বলেই আমরা আমাদের মূল পয়েন্টের দিকে চলে যাব। মনে রেখেন, ভয়ঙ্কর এক ফিতনা নিয়ে আলোচনার জন্য লম্বা ভূমিকা সাজাইছে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন ঢাকা, ওলামারা চিনবেন, হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। খুব দারুণ আলোচনা করতেন, তবে সাদা সিধা কথাবার্তা ছিল মানুষটা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে কথাবার্তা বলতেন খুব সাধারণ ভাবে, কিন্তু খুব রসিক কথাবার্তা। রসিক ছিলেন, কথাবার্তার মধ্যে রস ছিল। আমাদের মতো তো ভুলভাল ছিল না, সাদা মাটা মানুষ। হযরত এক গল্প শোনাইছেন, ওই গল্পকেও আমি আমার এই জায়গায় কাজে লাগাই। দেখেন কি তিনি বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি, আলেমদের এক কাফেলা, বড় প্লেটের মধ্যে দিছে গরম খিচুড়ি খাইতে, একদম গরম টাটকা, ধোঁয়া উঠতেছে। ওই খিচুড়ি ঠিক মাঝখানে দিছে ঘি। কি বলেন না? ওই একটু আঙ্গুলে মাথা দিয়ে ঘি লাগাইয়া খিচুড়ি দিয়া খাইলে বড় মজা লাগে, দারুণ টেস্ট। বলা ভাই মকলার আসলে বসতে বাড়ি যায় খাই, তো চারপাশে মৌলবীরা বসছেন। তো পশ্চিম দিকে যে মৌলবী, উনি হঠাৎ করে করলেন কি,
আচ্ছা উনি কি করছেন এটা পরে বুঝেন, আগে বুঝেন ইসলাম মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? আবিসিনিয়া, মাশাআল্লাহ। মক্কা থেকে কোন দিকে? পশ্চিমে। বলেন কোন দিকে? লোহিত সাগরের পশ্চিম পার। আজকের দুনিয়ায় লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল, ওইটাই হচ্ছে নবী যুগের হাবশা। তো বলেন আবার মক্কা থেকে কোন দিকে? পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন উনি করছেন হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে কি ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই যে ঘি মাঝখানে ঘিরে বানিয়েছে ইসলাম, ইসলাম মাঝখানে ঘি তো গরমের তাপে কইলা যেই রাস্তা পাইছে সব ঘি ছুটছে ওইদিকে। এখন উত্তর দিকের মৌলবী কি করছে? দেরি করে নাই, তাড়াতাড়ি আঙুলটা ঢুকায় নিজের দিকে একটা টান মারে আর বলে এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে কোন দিকে? মদিনার দিকে আর হাবশার দিকে, পশ্চিম দিকে। আব্দুল গাফফার সাহেব বলেন আমি দেখলাম যে মক্কা মদিনাওয়ালার হাবশাওয়ালা তো ঘি সব খেয়ে নেব, আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতাগুলারে বইটা ওই ঘিটারে পুরো খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে। এরে দোস্ত, আল্লাহ ইসলাম নামক ওই ঘি দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আর তুমি সময় মতো ইসলামের দাওয়াত পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এই যে এতক্ষণ কথাগুলো বললাম, আপনারা কি বুঝেছেন আমার কথা? কোন কথা কি অস্পষ্ট আছে আপনাদের? এটা আমার জন্য চরম ব্যর্থতা হবে। এবার বুঝেন এতক্ষণের এই ভূমিকা আমি কেন সাজাইছি, এবার বুঝেন। দোস্ত, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, শকুন ঘুরতেছে। ও যুবক, তোমাদের কান খুলে দিল খুলে এই কথাগুলো বেশি শোনা দরকার। কারণ ওই শকুন যখন ছোবল মারবে তখন এই বুড়া আরো বুড়া হবে, এই বুড়ার হাতে লাঠি আসবে, ভর দেওয়া চলবে, তখন ওরা এসে কিন্তু পিটা এই হাসান জামিল দুইরারে দিবে না, দিবে তুমি যুবকরে। কেন জানো? আমরা যখন দেওবন্দে ধরপাকড় শুরু হয়েছে, হঠাৎ করে বিজেপি আয়া ধরপাকড় শুরু করছে। তো আমি তখন খুব চিকনা চাকনা হ্যাংলা ছিলাম, পাতলা একেবারে। আমাদের সাথে একটা মোটা ছিল, এই মোটা কালা। তো আমরা মাদ্রাসার যে ছাত্রাবাস ওখানেই ঘুমাইতাম, ও যায় ঘুমাইতো ছাদে। তা আমি জিজ্ঞেস করি দোস্ত তুই ছাদে ঘুমাস কে? ও বলে কি তোদেরকে যদি পুলিশে পায় তো পিঠা একটা দিয়ে আর একটা দিতে মায়া লাগে, আর আমারই যদি পায় পিঠা আছে কি মজাটা পাই বলে। ঠিক এই কথাটা মনে পড়ছিল বাংলাদেশের এক বড় পেটওয়ালা পিসাব মুসলিম না বন্ধ। তখন আমার মনে পড়ছে যা কোমরে পুলিশ তারা পিঠা আছে কি মজাটা পাই বলে। এর দোস্ত পুরা করে পিঠা তো মজা পাইব না, পিঠা যা দেওয়া তো ওকে দিবি। এই জন্য তোর সচেতন বেশি হওয়া দরকার। সেটা হচ্ছে বাংলাদেশের এই উত্তরবঙ্গ, আপনাদের এই অঞ্চলটা, সেই ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর থেকে রংপুর, এই নওগাঁ, রাজশাহী, এই পুরো অঞ্চল এবং পার্বত্য অঞ্চল, এই বিশেষ দুইটা অঞ্চল খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। গত কয়েক বছর আগে দিনাজপুরে আমরা দাওয়াতি কাফেলা নিয়ে আসছিলাম, মুরতাদদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য। মিশনারিরা পুলিশের কাছে রিপোর্ট করেছে ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগতে। পুলিশ আমাদেরকে ডাকাইছে, ও ভাই আপনারা কেন মারামারি করতে চান? তা আমি তো তখন হ্যাংলা ছিলাম, আমি বলি ভাই আমার দেখে কি মনে হয় আমি মারামারি প্লেয়ার। তো কি জন্য আসছে? আসছে আমার মুরতাদ ভাইয়ের দাওয়াত দিয়ে ঘরে ফেরত নিতে। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, অথচ পুলিশ দিনদারি ছিল কিন্তু সে তার নবী চেনে না, এই জন্যই প্রশ্ন করেছে। আমিও যদি আপনাদের সামনে প্রশ্নটা পেশ করি, আমার বিশ্বাস ভুল হোক, কিন্তু সমাজ আমি চিনি, সেই চেনা জায়গা থেকে বলছি এখানে এমন অনেক পাওয়া যাবে যারা চিন্তা করবে হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে। পুলিশ কি বলে জানেন? হুজুর আমরা তো মুসলমান, হ্যাঁ ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় চলে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলে, আমাদেরকে কেউ আটকায় না। তো খ্রিস্টানরা বাংলাদেশে এসে ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন বাধা দিই? সমস্যাটা কোথায়? যার যার ধর্মের প্রচার সে করবে। দেখছে কথা সুন্দর না এটা? যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর, কিন্তু দোস্ত সাপের মাথা দেখছে? কথা বলে
সাপের মাথা দেখছেন? দেখছেন তো মনোযোগ দিয়ে দেখেন নাই, ভয়ে তাড়াতাড়ি মুখ ফিরে নিয়েছেন। আরেকবার দেখলে দাঁত কামড়াইয়া ভালো করে দেখবেন, দেখবেন কি সুন্দর ডিজাইন। কম্পিউটারে এত সুন্দর ডিজাইন বের করতে পারবে, এত সুন্দর ডিজাইন। কিন্তু দোস্ত সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা ঠিক কিনা বলেন? ওই যে পুলিশের কথা, যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর কিন্তু ভিতরে বিষ। কেন? এটাই একটু বুঝেন। এটা বুঝানোর জন্য এত লম্বা ভূমিকা সাজাইছি। কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারে? কেন খ্রিস্টান সহ অন্য কোন ধর্মের মানুষ বাংলাদেশ নয় দুনিয়ার কোথাও তাদের ধর্মের প্রচার করার নৈতিক অধিকার রাখে না? কেন? কারণ হচ্ছে, বলেন আমাদের নবী কি ছিলেন? একমাত্র বিশ্ব নবী। একমাত্র ছুটে গেলে ঝামেলা বাগাইলে তুমি বলেন আমাদের নবী কি ছিলেন? আমি পেছনে ওয়াদা দিছিলাম একমাত্র বিশ্বনবী কাকে বলে আমরা ব্যাখ্যা দিব, মনে আছে? এই যে ব্যাখ্যার সময় আসছে। একমাত্র বিশ্বনবী, আপনাদের মাথায় একটা জিনিস ঘুরতেছে আমি জানি, আমি ওইটাই বলছি না। একমাত্র বিশ্বনবীর অর্থ তিনটা। যুবক আলেমরা বলেন কয়টা? আমার ভাইরা, আমার সন্তানেরা, এগুলো আপনাদের বেশি বোঝা দরকার। উম্মতকে বুঝাইতে হবে গোড়া থেকে, গভীর থেকে জিনিসটা বুঝতে চেষ্টা করেন। বলেন একমাত্র বিশ্বনবীর অর্থ কয়টা? এক নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, যে এই টাইম পর্যন্ত আপনার নবুয়ত, এরপরে নবুয়ত স্থগিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোনো টাইম দেন নাই। আপনি খাতামুন নবিয়্যিন, আপনার পরে আমি আর কোনো নবী পাঠাবো না, আর কোনো নবী হবে না। আপনি একমাত্র নবী, যার পরে আর কোনো নবী আসবে না। বলবেন না, আমি এজন্য চুপ করেছি। বলেন হবে না। বলেন আপনার পরে আর কোনো নবী হবে না, আসবেন না। বললেই ওরা আস্তে করে চিন্তা করতে চায়, এই হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন না, আসবেন না। তারপরে না বললেন আসবে না, এই জন্য একটু ঘুরাইয়া বলতে হবে। কথা সহি আপনাদেরটা, ওরা যখন প্রশ্ন করতে না পারে ফাঁক ফোকর বন্ধ করে কথা বলবেন। তো বলেন আমাদের নবী আর পরে আর কোন নবী হবেন না। নবী আসবেন কিন্তু তিনি আগে নবী ছিলেন, এখন আসবেন এমনি কিন্তু নবী হিসাবে না। এই জন্য নবী আর আসার কোনো সুযোগ নাই, হওয়ার কোনো সুযোগ নাই। হযরত ঈসা আসবেন উম্মত হইয়া। মুহতারাম হাজরিন, দুই নম্বর অর্থ কিসের অর্থ বলতেছে? একমাত্র বিশ্বনবী। বলেন ভুলে যায় না, জটিল বিষয় আমি সহজ করার জন্য এত লম্বা ভূমিকা সাজাইছি। বলেন কিসের অর্থ বলতেছে? একমাত্র বিশ্বনবীর এক নম্বর অর্থ, সমস্ত নবীর কি ছিল? টাইম কি ছিল? ফিক্সড, নির্ধারিত। আমার নবীর কোনো কি নাই টাইম। তিনি কিয়ামত পর্যন্ত খাতামুন নবিয়্যিন, তারপর আর কোনো নবী হবে না। দুই নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। আপনি এই এরিয়ার জন্য নবী। মানে আপনার এই কথার প্রমাণ কি? বলে প্রমাণ, আজকের যে বিকৃত বাইবেল ওরা প্রচার করে, সেই বিকৃত বাইবেলের মধ্যে হযরত ঈসার বক্তব্য আসছে। হযরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। ধরে নিলাম আজকের ইসরায়েল, ওইটা হচ্ছে হযরত ঈসার নবুয়তের কর্মক্ষেত্র। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। তিনি নির্দিষ্ট কোন ভূখণ্ডের নবুয়ত দিয়ে আল্লাহ তাকে পাঠান নাই, তিনি সারা দুনিয়ার নবী। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়ার নবী তিনি। তিনি নির্দিষ্ট কোন অঞ্চল আর ভূখণ্ডের নবী না। তিন নাম্বার অর্থ কিসের অর্থ? একমাত্র বিশ্বনবী। আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মগ, মোরান, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, তিবরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সমস্ত জাতির নবুয়ত দিয়ে আল্লাহ আমার নবীকে পাঠাইয়া বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আপনাকে গোটা মানব জাতির জন্য আমি রাসূল বানাইয়া পাঠাইয়া দিয়েছি। এই পর্যন্ত কথা হচ্ছে। এবার বুঝেন কেন মুসলমান সারা দুনিয়া ইসলামের প্রচার করতে পারে, কেন অন্যরা পারবে না। এটা একটা উদাহরণ দিয়ে বুঝেন। আমাদের এই অঞ্চলের বর্তমান এমপি সাহেব আব্দুল জলিল সাহেবের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
যে কোনো এমপি বা দায়িত্বশীল ব্যক্তি বা আমরা মহতামিমরা কাজ চালানোর জন্য কিছু খাস লোক রাখে, এদেরকে দিয়ে কাজগুলো সারতে হয়। এটা দোষের কিছু না, এটা লাগে। আমাদের ওই জলিল সাহেবের যে বেটা সাহেবজাদা বর্তমান এমপি সাহেব, তারও কিছু খাস লোক আছে যারা তার হয়ে সমাজে কাজগুলো সারে। ওরা হঠাৎ করে দেখে যে নওগাঁ শহরের মধ্যে কারা যেন একটা বিশাল সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ডে লেখা এমপি সাহেবের কার্যালয়। ওরা বলে কি রে, কে এমপি সাহেবের কার্যালয় খুললো? আমরা জানি না, আমরা খাস লোক। চল তো যায় দেখি, খবর লই। যা জিজ্ঞেস করছে এটা কার অফিস? বলে এমপি সাহেব। তোমরা কারা? এমপি সাহেবের লোক। আরে কোন এমপি? তোরা বলে কি জানে সাদেক হোসেন খোকা। কোন এমপি? সাদেক হোসেন খোকা অনেকে চিনেন না, এই জন্য আপনার মুখে হাসি আসে না। যারা চিনছে তারা হেসে নিয়েছে। সাদেক হোসেন খোকা 25 বছর আগে ছিলেন ঢাকা 7 কোতোয়ালি আসন, সূত্রপুর কোতোয়ালি আসন, ঢাকা 7 আসনের সংখ্যা নাম্বার। সেই আসনের এমপি ছিলেন কয় বছর আগে? সে আসন কোন জায়গায়? কোন জায়গায়? ঢাকা 7। বলেন কোন জায়গায়? কয় বছর আগে? হ্যাঁ, অফিস কোন সাইজে? কোন জায়গায়? নওগাঁ। যে এই কথা বলছে ওরা ধইরা কইনা কইরা 25টা পিলা লাগাইছে। কয়টা? জোরে কোন না? কয়টা? এখন তো ওরা কান্নাকাটি কইরা পিঠা খাইয়া আইছে আপনার কাছে বিচার লইয়া। ধরেন আপনার প্রত্যেকেই ধরেন আপনার কাছে বিচার নিয়ে আসছে। আপনি ইমানদার এক পক্ষের কথা শোনেন না, তো ওদেরকেও ডাকাইছেন, এই একটু আসো। তোমরা বলে ওরে 25টা করে বাড়ি দিছো? কয় জি দিছি। কেন দিছো? কয় 2 অপরাধ। এই খেয়াল করেন, কয় অপরাধ? কি 2 অপরাধ? বলে যেই সাদেক হোসেন খোকার অফিস ওরা এমপি হিসাবে খুলছে, ওই সাদেক হোসেন খোকার আসন নওগাঁ সদর না, ঢাকা 7 কোতোয়ালি আসন। অফিস খুলবি তো ওখানে যায় খোল, এখানে এক অপরাধ। 2 নম্বর অপরাধ বলে যেই সাদেক হোসেন খোকার এমপির বইলা অফিস খুলছে, ওই সাদেক হোসেন খোকার এমপির টার্ম শেষ হয়েছে 25 বছর আগে, এই জন্য গুইনা গুইনা কয়টা বড় পিঠা লাগাইছে? 25টা। এখন আপনারাই বলেন বিচার কি করবেন? অফিস খোলার এই পাগলামি ঠিক আছে না পিঠা দেওয়া ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জোরে বলুন তো। আরো জোরে। এটা খুব ভালো বিচার করতে পারেন আপনারা। আর দিনের ব্যাপার আসলে আস্তে ঘুরে যান, যার যার ধর্মের প্রচার যে করবে। এবার বুঝেন কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না। ওদের অপরাধ একটা না, ওদের অপরাধ 2টা না, ওদের অপরাধ 3টা। বলেন কয়টা? কয়টা অপরাধ? কেন 3 অপরাধ? 1 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার আসন বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছেন। খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় যাই ইসরায়েলে যাই করো, বাংলাদেশে আসছে। কয় অপরাধ জানো? 1 নম্বর গেল। 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ওই যে শুরুতে মুখস্থ করাইছি, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে, বনি ইসরাইল মানে ইহুদিরা, আল্লাহ আমাকে ইহুদিদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজে খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয় ইসরায়েলে যাইয়া ইহুদিদের কাছে করো, বাংলাদেশে মুসলমানদের কাছে করতে আসছে। কয় অপরাধ গেল? 3 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসার নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে 1500 বছর আগে। কত কত? 25 বছর আগে এমপির টার্ম শেষ হইছে। ওর অনুসারীরা অফিস কইরা তুমি 25টা পিঠা খাইতে পারে? তো যেই নবী ঈসার ধর্মের নবুয়তের টার্ম শেষ হইছে 1500 বছর আগে, ওরা যদি বাংলাদেশে অফিস কইরা ওদের ধর্মের প্রচার করতে চায়, ওদেরকে তো ধইরা কমপক্ষে 1500 পিঠা লাগানো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমরা পিটাইতে চাই না, জানায়া দিতে চাই কাজটা অবৈধ করছে, ব্যবস্থা নেওয়া হোক। আর যদি তা না করা হয়, বাংলাদেশের মুসলমান এই জায়গায় আপোষ করতে রাজি না। যদি দেয়ালে পিঠ থেকে যায় আমরা কিন্তু চুপ থাকবো না। তবে চূড়ান্ত অ্যাকশনের আগে ওদেরকে
একটু জানিয়ে দিতে চাই, এই প্রজন্মের পয়গাম শোনা দিতে চাই। কুলাঙ্গাররা, তোরা তোদের পূর্বপুরুষের ইতিহাস জানোস কিনা আমরা জানি না, আমাদেরটা জানোস কিনা জানি না, আমরা উভয়টাই জানি। সেটা হচ্ছে তোদের পূর্বপুরুষের ইতিহাস হচ্ছে কি পালানো